শুভ সকাল দর্শক। দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এসেছেন টেলিভিশনের নিয়মিত আয়োজনে এসেছেন সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। একই সাথে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে ভার্চুয়ালি অতিথিরা যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাজ্য থেকে। একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দিব বিভিন্ন বিষয় নিয়ে, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকাটি রয়েছে দৈনিক সময়ের আলো। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাচ্ছি। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি রানিং স্টাফদের কর্মবিরতিতে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মঙ্গলবার কমলাপুর রেল স্টেশন থেকে তোলা একটি ছবি আমরা দেখছি। বৈঠক ব্যর্থ, বাড়ল ভোগান্তি, সুরাহা না হওয়ায় বেরিয়ে গেলেন রেলকর্মীরা, কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা। ট্রেন না চলায় দেশজুড়ে দুর্ভোগ, স্টেশনে পড়ে আছে পণ্য, হয়রানির শিকার যাত্রীরা, বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া, অর্থ উপদেষ্টা আর কোনো দাবি মানা সম্ভব নয়। পাশে আমরা একটি সংবাদ দেখি, চিকিৎসা প্রায় শেষ, দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া। একটু পরে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। অন্তর্বর্তী সরকারের 6 মাস, রাজপথে নামতে যাচ্ছে বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকে নানা বিষয়ে আলোচনা, নির্বাচনের দাবি আরও জোরালো করার সিদ্ধান্ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিবাদে হবে বিক্ষোভ সভা। প্রধান উপদেষ্টাকে প্রতিবেদন হস্তান্তর, HWর গুম ও হত্যার সরাসরি নির্দেশ দেন হাসিনা। জুলাই গণ অভ্যুত্থান। এরপর নিচের দিকে আমরা দেখছি, মাত্রাতিরিক্ত রাসায়নিক ইউরোপ থেকে পানীয় সরিয়ে নিচ্ছে কোকাকোলা। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে 7 কলেজের প্রতিনিধিদের বৈঠক। শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দেওয়ার কৃতজ্ঞতা জানিয়েছে শিক্ষার্থীরা। নতুন করে 5 দফা দাবি আদায়ে 24 ঘন্টা আলটিমেটাম। গভর্নর বললেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন। এর পাশে আমরা দেখছি, রূপগঞ্জে গতকাল সংঘর্ষ চলাকালে আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি গাড়িতে। ইনসেটে গুলি ছুড়তে দেখা যায় একজনকে। ট্রাম্পের নির্দেশে ঝটিকা অভিযান, যুক্তরাষ্ট্র অভিবাসীদের ভেজা চোখে আতঙ্ক। আটক করা হয়েছে 1,500-এর বেশি নথিপত্রহীন অভিবাসীকে। হয়রানি আর ধরা পড়ার ভয়ে তটস্থ হয়ে আছেন অভিবাসীরা। যুগ্ম সচিব জানালেন জাতীয়করণ হবে সব ইবতেদায়ী মাদ্রাসা। আর দখল নিয়ে লঙ্কা কাণ্ড, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সংঘর্ষের রণক্ষেত্র রূপগঞ্জ। আহত 20, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ, আগুন, ভাঙচুর। দর্শক, আমরা দেখছিলাম যে আসলে রূপগঞ্জে কিন্তু কয়েকদিন পরপরই এই ধরনের ঘটনা আসলে ঘটেই থাকে। আমরা সেটিই দেখছিলাম, পুনরাবৃত্তি হয়েছে এবং সেখানে কিন্তু গতকালকে ওই ধরনের ঘটনা। আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য অতিথিরা আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকেন। আজকে আমাদের সাথে যুক্তরাজ্য থেকে যুক্ত আছেন হাসিনা আক্তার, টেবিল টক ইউকের উপস্থাপিকা এবং একই সাথে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আমরা দেখছি যে আজকের পত্রিকায় যে বিষয়টি উঠে এসেছে, বেশ কয়েকটি বিষয়, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের 6 মাস, রাজপথে নামতে যাচ্ছে বিএনপি এবং একই সাথে চিকিৎসা প্রায় শেষ, দ্রুত দেশে ফিরতে চান খালেদা জিয়া। হাসিনা আক্তার, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আমরা যেটি দেখছিলাম যে পত্রিকাগুলোর মধ্যে আজকে উল্লেখযোগ্য যে সংবাদ শিরোনাম, সেটি হচ্ছে যে দ্রুতই দেশে ফিরতে চান খালেদা জিয়া। এবং আমরা দেখছিলাম যখন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল, তখন কিন্তু একটি গুঞ্জন শোনা যাচ্ছিল যে খালেদা জিয়াকে মাইনাস করা হচ্ছে কিনা রাজনীতি থেকে। সেই জায়গা থেকে এখন কিন্তু আমরা দেখছি যে খালেদা জিয়া দ্রুতই সুস্থ হয়ে উঠছেন এবং তিনি কিন্তু দেশে ফেরার কিন্তু আকাঙ্ক্ষাও জানিয়েছেন। সেই দিক থেকে আমরা দেখছিলাম যে বিএনপির যে নেতাকর্মী ছিল তারা কিন্তু সেই দিন থেকে জানাচ্ছিলেন যে দ্রুত খালেদা জিয়া দেশে আসবেন এবং রাজনীতির হাল ধরবেন। এখন আপনি যেহেতু যুক্তরাজ্যে অবস্থান করছেন, তারা শারীরিক অবস্থা এবং সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে এই বিষয়ে? অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য। খালেদা জিয়া দেশে এসেছেন এবং লন্ডনে এসেছেন। সেখানে উনি হসপিটালে ছিলেন এবং ওনার চিকিৎসা শেষে ওনাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে, তারেক রহমানের বাসায়। এবং সেখানে উনি বেশ ভালো আছেন। আসলে আমরা জানি যে উনি মোটামুটি এখন সুস্থ অবস্থায় আছেন এবং সেখানে বেশ আনন্দে দিন কাটাচ্ছেন। নেতাকর্মীদের সাথেও মাঝে, মাঝে দেখা করছেন বাসায়, তারেক রহমানের বাসায়। এবং খাওয়া-দাওয়া করছেন, নাতনিদের সাথেও বেশ ভালো সময়ই কাটাচ্ছেন। সো এখন দেশে যাওয়ার পালা। আর যেটি আপনি বলছিলেন যে মাইনাস করার। আসলে বিএনপির এখন যে অবস্থান বা বিএনপি বড় ২ টি দলের মধ্যে যেহেতু একটি দল এখন নেই, সেহেতু বিএনপির অবস্থা অনেক ভালো এবং আ সে অবস্থান থেকে তারেক খালেদা জিয়াকে তো মানে দল-বল নির্বিশেষে সবাই অনেক পছন্দ করে। সেই জায়গাটা থেকে ওনাকে মাইনাস করার সম্ভাবনাটা আমরা খুবই কম দেখি এই জায়গা থেকে।
এবং সুতরাং উনি যেহেতু আস্তে, আস্তে সুস্থ হয়েছেন, উনার ফিরে যাওয়ার অপেক্ষায় এখন। যদিও দিনক্ষণ এখন থেকে এখনো জানা যায়নি কোনো তাদের অবস্থান থেকে, পার্টি থেকে। কিন্তু আমরা মনে হয় খুব শীঘ্রই জানতে পারব যে উনি কবে দেশে ফিরবেন। জি, আমরাও সেটি প্রত্যাশা করি দ্রুত সে দেশে ফিরে এসে তার দলের তিনি হাল ধরবেন। আমরা আরেকটি বিষয় দেখছিলাম যে অন্তর্বর্তীকালীনের সরকারের কিন্তু ইতিমধ্যে ৬ মাস অতিবাহিত হয়েছে এবং এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব নিয়েছিল তখন কিন্তু সংস্কার শব্দটি, এবং এখনও পর্যন্ত সবচেয়ে বেশি যেই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে সংস্কার এবং নির্বাচন। তো সেই দিক থেকে আমরা যদি দেখি, আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশে একটি বড় দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তো সেই দিক থেকে বিএনপি কিন্তু অনেকদিন ধরেই দাবি জানিয়ে আসছিল যে নির্বাচনে একটি রোড ম্যাপ ঘোষণা করবার জন্য। সেদিক থেকে আমরা দেখছি অন্তর্বর্তী সরকার কিন্তু নির্বাচনে এখনও পর্যন্ত কোনো ধরনের রোড ম্যাপ ঘোষণা করেননি। ফলে বিএনপি থেকে কিন্তু অনেক নেতাকর্মীদের মুখ থেকে কিন্তু আমরা শুনেছি যদি না এই রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কিন্তু তারা আন্দোলনের পথ বেছে নেবেন। এবং একই সাথে আমরা দেখছি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তারা কিন্তু এটি বিষয়টিও উল্লেখ করেছেন অনেক নেতাকর্মী যে রমজানের আগে যদি দ্রব্যমূল্য একেবারে জনগণের দোরগোড়ায় না পৌঁছে তাহলে কিন্তু তারা এটি নিয়েও বিক্ষোভ করতে পারেন। ফলে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত নির্বাচনী কোনো রোডম্যাপ ঘোষণা হলো না। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনের দাবি দেওয়া জানিয়ে আসছে। তো সেই দিক থেকে যদি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বলে আরও বেশি সময় কালক্ষেপণ করে তাহলে আপনি কি মনে করেন দেশে আবার বিক্ষোভ বা এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা? কি মনে হয় আপনার? আমার মনে হয় সেরকম একটা কিছু ঘটবে। কারণ বিএনপি আসলে বড় দল হিসেবে বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। সেই জায়গা থেকে ছাত্ররা যেই তারা দল গঠন করতে চাচ্ছে এবং ফেব্রুয়ারি তারা দল গঠন করবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে ডক্টর ইউনূস যখন বলেছিলেন যে ছাত্ররা তার নিয়োগকর্তা এবং অধিকাংশ ক্ষেত্রে ৩ ছাত্র উপদেষ্টা, সমন্বয়ক উপদেষ্টা যারা আছেন, সেই ৩ জনের কথা মতো যখন আমরা দেখি যে সেই ৩ জন যেটা বলছে, তারই প্রেক্ষিতে আমরা দেখি যে অন্যান্য উপদেষ্টারা কথা বলছে। তো আসলে এখানে সন্দেহ থাকে যে মানে এই সিদ্ধান্তগুলো এই সমন্বয়ক উপদেষ্টাদের থেকে আসে কিনা। আর বড় দল বিএনপি মাঠে নামবে কিনা সেক্ষেত্রে আসলে মানে বলা যাচ্ছে যে এখন পর্যন্ত যেটা জানা যায় তাদের সেরকম প্রস্তুতি আছে। এবং কারণ তাদের জন্য তারা মনে করে যে তারা প্রস্তুত নির্বাচনের জন্য। কিন্তু সেখানে অন্যান্য দল আমরা যেটা শুনি যে নাগরিক কমিটি বা ছাত্ররা একটি দল গঠন করবে সেটা আগামী মাসে আসবে। তারা কিন্তু একটু, একটু করে প্রস্তুতিও নিচ্ছে। কিন্তু তাদের প্রস্তুতি, তারপরে তাদের দল গঠন করা এবং তাদের নির্বাচন পর্যন্ত যেহেতু তারা নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ারও কথা, সেখানে তাদের প্রস্তুতিটা অনেক বড়। জি, এবং হাসিনা। আমরা জানি যে জি, আমরা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা এবং প্রেক্ষাপট সেটি আমরা দেখি যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিদেশি যে গণমাধ্যম রয়েছে দেশের বাইরে সেসব গণমাধ্যম কিন্তু বিভিন্ন সময়ে এগুলো নিয়ে আমরা দেখি বিভিন্ন ধরনের লেখনী কিন্তু লিখে থাকেন। সেই দিক থেকে আপনি যেহেতু যুক্তরাজ্যে সাংবাদিকতার সাথে জড়িত আছেন এবং একই সাথে দেশ নিয়ে যারা বাইরে থাকেন বিশেষ করে প্রবাসী, তারা দেশের নিয়ে প্রত্যাশা অনেক থাকে। তো সেই দিক থেকে যুক্তরাজ্য বাংলাদেশের বর্তমান অবস্থাকে কিভাবে ফুটিয়ে তুলছে এবং কি অবস্থা আপনার মনে হচ্ছে যে বাংলাদেশের সামনের দিনগুলো কেমন যাবে বলে মনে হয় আপনার? অ্যাকচুয়ালি যারা বাংলাদেশের বাইরে থাকে তারা বাংলাদেশ নিয়ে আসলে অনেকটাই বেশি চিন্তা করে। বিশেষ করে যে জুলাইয়ের বিপ্লব, সেই বিপ্লবের পর থেকেই রাজনীতির ব্যাপারে বাহিরে যারা আছে সবাই খুবই সচেতন। আগে যারা সচেতন ছিল না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের আন্দোলনের পরে সবার মধ্যেই রাজনৈতিক খোঁজ খবরের একটা বিশেষ মানে বিষয়টা কাজ করে। এবং প্রতিনিয়তই তারা খোঁজ খবর রাখছে এবং সবারই একটাই প্রশ্ন কি হতে যাচ্ছে বাংলাদেশে? সেটা বাংলাদেশ থেকেও কেউ ফোন করলে আমরা সেরকমই খবর পাই বা এখান থেকেও সবারই একটা জানার জায়গা যে আসলে কি হতে যাচ্ছে। তো কি হতে যাচ্ছে এখনো কিন্তু আমাদের কাছে পরিষ্কার না। একেবারে শেষ প্রশ্ন আপনার কাছে, এটি দিয়ে আমরা শেষ করব, সেটি হচ্ছে যে আমরা দেখছি যে আপনি যেহেতু প্রবাসে বসবাস করছেন সেদিক থেকে আমেরিকাতে নতুন প্রেসিডেন্ট যিনি দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি কিন্তু অভিবাসীদের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবার চেষ্টা করছেন। গতকালকেও বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে যাদেরকে নথিপত্র নেই। এই অবস্থার মধ্যে আসলে এই যে ট্রাম্পের যে নতুন অভিবাসন নীতি, এটি আসলে অভিবাসীদের বিশেষ করে বাংলাদেশ থেকে যারা সেখানে গিয়েছেন তাদের উপর কি বিরূপ প্রভাব পড়বে বলে মনে হয় আপনার? তাদের উপর অবশ্যই একটা প্রভাব পড়বে এবং আমরা ইতিমধ্যেই জেনেছি বিভিন্ন মাধ্যমেই যে আসলে তারা আতঙ্কে আছে।
তো আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির বিষয়গুলো আমরা জানি। যখনই অভিবাসন নিয়ে এইসব নীতি প্রণয়ন করা হয়, তখন যারা বিশেষ করে আমেরিকায় আমরা যতটুকু জানি যে সেখানে আ অবৈধ বা তাদেরকে কাউকে আগে বের করা হতো না তাদের নিয়ম অনুযায়ী। যেমন যুক্তরাজ্যের সাথে যদি আমি তুলনা করি যে যুক্তরাজ্যে কোনোভাবেই অবৈধভাবে থাকার কোনো উপায় নাই। কিন্তু আ ই যুক্তরাষ্ট্রে একটা সুযোগ ছিল কিন্তু সেই সুযোগটা হারাচ্ছে। যার জন্য বাঙালিরা অনেক আতঙ্কে আছে। অন্যান্য দেশের মতো নাগরিকরা বাঙালি নাগরিক না, অবৈধ নাগরিক যারা আছেন তারা বেশ আতঙ্কের মধ্যে আছে এমনটাই আমরা জানি। জি, হাসিনা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ভার্চুয়ালি যুক্তরাজ্য থেকে যুক্ত ছিলেন হাসিনা আক্তার, চেবে টোকিওকের উপস্থাপিকা, সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। কথা হয়েছিল সমসাময়িক বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে। দর্শক, রয়েছে দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা। ছবিটি গত রাজধানী কমলাপুর স্টেশন থেকে তোলা। দাবিটা অনড়, ভোগান্তি চরমে, রেলের রানিং স্টাফদের কর্মবিরতি। তারেক রহমান বললেন, জনবিচ্ছিন্ন হলে 5 আগস্টের পরিণতি হবে। রোজার আগেও রাজপথে নামার পরিকল্পনা বিএনপির। দ্রব্যমূল্য কমানো, নির্বাচন দাবিতে এই কর্মসূচি আসতে পারে। এবছরই কিছু ব্যাংক একীভূত করা হবে। হাফিজ হয়ে যাচ্ছে বেবি চকের 1309 কোটি টাকা। সংস্কার হলেও যেন ইসির সাংবিধানিক স্বাধীনতা খর্ব না হয়। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা যাবেন তারা পরাজিত হতে বাধ্য, ফাঁসছেন রাতের ভোটের ডিসিরা। আওয়ামী লীগের তিনি নির্বাচন বেঁচে যাচ্ছেন 14-24-এর দায়িত্বে থাকা জেলা প্রশাসকরা। শিক্ষকদের কর্মসূচি প্রত্যাহার, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত। শৌকজের 25 এএসপির ভবিষ্যৎ কি? কর্মসূচি প্রত্যাহার 7 কলেজের শিক্ষার্থীদের। জানাবো ইত্তেফাকের সংবাদ ছিল না। সেই দেশজুড়ে ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা। এই সংবাদটি কি সবগুলো পত্রিকা একেবারে শুরুতেই আমরা দেখেছি করেছে। অপকর্মকারী নেতাকর্মীদের এক চুলো ছাড় দেওয়া হবে না, তারেক রহমান। হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন হস্তান্তর। শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন, র্যাব বিলুপ্তির সুপারিশ। বাংলাদেশপন্থীদের অবশ্যই মুক্তিযুদ্ধপন্থী হতে হবে, মাহফুজ। নতুন মডেল বিশ্ববিদ্যালয় পাবে 7 কলেজ, হঠাৎ অধিভুক্তি বাতিলে। রূপগঞ্জে আড়ত দখল নিয়ে 2 গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ 2 জন সহ আহত 15, গাড়ি মোটরসাইকেল অফিসে অগ্নিসংযোগ। রয়েছে জনকণ্ঠ, সেই ট্রেন বন্ধের সংবাদ। এর পাশে আবার আমরা আরেকটি সংবাদ দেখছি। ঢাকা কলেজ মঙ্গলবার 7 কলেজ শিক্ষার্থীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করতে 5 বাধা। আসন্ন ভর্তি পরীক্ষায় বড় সমস্যা, আন্দোলন প্রত্যাহার। ভেক্সিমকো ঋণ কেলেঙ্কারি রিজার্ভ চুরির চেয়েও বড়, গ্রাহকের টাকা ফেরত দেব বা বন্ডের মাধ্যমে পরিশোধ করব। 10 ফেব্রুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণা, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত। রূপগঞ্জে আড়ত দখলকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষ। রয়েছে যুগান্তর। নির্বাচন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ইস্যু, ফেব্রুয়ারিতেই মাঠে নামছে বিএনপি। দিনভর বৈঠক, ফলশূন্য রেলের কর্মবিরতি, সারা দেশে লাখো যাত্রীর ভোগান্তি। জামানত 5,000 কোটি টাকা, ঋণ 28,544 কোটি। সালমান এফ রহমানের ভয়াবহ ঋণ কারচুপি। এইচএসডব্লিউর প্রতিবেদন হস্তান্তরকালে পিয়ারসন সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। রূপগঞ্জে আড়ত দখল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সংঘর্ষ, গুলিবিদ্ধ সহ আহত 21। রেলের সুজন আসলে কুজন, কমিয়েছেন 2,000 টাকা। রয়েছে নয়া দিগন্ত পত্রিকা, ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত। ইউপির প্রতিনিধি দলকে সিসিএসির স্বাধীনতা খর্ব হোক, এটিতে আমাদের আপত্তি। সারা দেশে রেল চলাচল বন্ধ, চরম দুর্ভোগের লাখো যাত্রী। সমাধান ছাড়াই বৈঠক শেষ, কর্মবিরতি চলবে। বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা আমিরাতের 2 শীর্ষ কোম্পানির। অস্থিরতা কলকাঠি নাড়ছে আওয়ামী লীগ, বিএনপি জয়ী হলে সরকার গঠন করবে নির্যাতিতদেরকে সাথে নিয়েই। তারেক রহমান, লুটেরাদের প্রধান টার্গেট ছিল ব্যাংক খাত। একান্ত সাক্ষাৎকারে চরমোনাই পীর, আওয়ামী লীগকে অন্তত 3টি নির্বাচনের বাইরে রাখা উচিত। রেলকর্মীদের যৌক্তিক দাবি বিবেচনা করা হবে, অর্থ উপদেষ্টা। এরপর রয়েছে বাংলাদেশ প্রতিদিনে অচল এবার রেল, সেই রেলের সংবাদ। হার্ড লাইনে বিএনপি মাঠে নামছে, ফেব্রুয়ারিতেই মানবে না নির্বাচন, বিলম্ব। যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসার 3 বাংলাদেশি গ্রেফতার, একজনকে এয়ারপোর্ট থেকেই ফেরত। তারেক রহমান, ব্যক্তিগত স্বার্থে দলকে ব্যবহার করলে ছাড় দেওয়া হবে না, দাবির আন্দোলনে থামছেই না। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে, উল্টো পথে দেশের অর্থনীতি। টাকা না পেলে বন্ডস পাবেন দুর্বল ব্যাংকের গ্রাহকরা। আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার 7 কলেজ শিক্ষার্থীদের। বাড়তি ভ্যাট প্রত্যাহার সহ 5 দাবি ব্যবসায়ীদের। রয়েছে প্রথম আলো।
জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা, ট্রেন চলাচল বন্ধ, রেল কর্মচারীরা অনড়, দফায় দফায় বৈঠকেও ফল আসেনি। বাড়তি ভ্যাটের কারণে দাম বাড়ছে বিভিন্ন পণ্যের, শেয়ার বিক্রি করে ভ্যাকসিন কোড শ্রমিকদের পাওনা দেবে সরকার। ঢাকার 7 কলেজে ভর্তি নিয়ে জটিলতা, শিক্ষা উপদেষ্টা বলছেন তার সঙ্গে আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধের ঘোষণা দেয়নি। দ্বিরাষ্ট্রীয় সমাধান নিয়ে আলোচনার কথা বললেন ট্রাম্প। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটাকে সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানাবো এই মুহূর্তে। পিপল টেক হিটস অ্যাজ ওয়ার্কার্স স্ট্রাইক হেল্প ট্রেনস। তো সেই ট্রেনেরই সংবাদ আমরা দেখছি একটি পুরো পত্রিকার প্রথম পাতা জুড়ে। আমরা সেই সংবাদ দেখলাম। এর নিচের দিকে আমরা দেখছি বেক্সিমকো গ্রোভ লে অফ শাইন পোকোর, বেক্সিমকো ফার্মার শেয়ার টু বি সোল্ড অফ টু ক্লিয়ার ডিউস। Is he preparing to hold polls with year end on mind, says Election Commissioner আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এবং দর্শক আমরা একেবারে নিচের দিকে একটি ছবি দেখছি আমরা, হ্যাঁ, মূলা চাষের যে ছবি, প্রচুর পরিমাণে মূলা হয়েছে কিন্তু আসলে সেই অনুযায়ী আসলে দাম পাওয়া যাচ্ছে না, সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন তুলেছেন। এর আগেও বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখছিলাম যে এখন কিন্তু কিছু কিছু পণ্য সবজি এতই নাগালের মধ্যে এসেছে আসলে যেগুলোর আসলে একেবারে এখন যেই মূল্য রয়েছে, বাজার মূল্য রয়েছে, সেই বাজার মূল্য থেকে তাদের খরচ বেশি হয়ে যাওয়ার কারণে কৃষকরা কিন্তু লোকসানের মুখোমুখি হয়েছে। আমরা দেখছি বিশেষ করে কয়েকটি পণ্য, বিশেষ করে ফুলকপি থেকে শুরু করে মূলা, আর সিম সহ বেশ কিছু পণ্য রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু কৃষকরা তাদের যে দাবি দেওয়া, তারা আসলে বলছেন যে আসলে দ্রব্যমূল্যে মানুষের নিয়ন্ত্রণের মধ্যে আনতে গিয়ে আসলে এখন এই পরিমাণ হয়েছে যে আসলে তাদের যে খরচের টাকা সেটি কিন্তু। দর্শক আমরা আজকে বেশ কিছু পত্রিকা যেগুলো দেখলাম, এর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদ শিরোনাম ছিল সেটি হচ্ছে যে রেল চলাচল কিন্তু বন্ধ রয়েছে এবং সেই ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে সারা দেশে যে কী পরিমাণ ভোগান্তি হয়েছে আমরা দেখছিলাম যে আসলে বাংলাদেশের যে ট্রেন চলাচল সেটির উপর কিন্তু বাংলাদেশে অনেক মানুষ নির্ভরশীল, বিশেষ করে কয়েকটি জেলার মানুষ, তারা কিন্তু নিয়মিত এই ট্রেনেই চলাচল করেন এবং বিশেষ করে পণ্য যেই সরবরাহ, সেই পণ্য সরবরাহের কিন্তু বড় একটি ভূমিকা কিন্তু এই ট্রেন রাখে। সেদিক থেকে দেখেছি কিন্তু বিভিন্ন সংবাদে কিন্তু বিষয়গুলো উঠে এসেছে যে অনেক ট্রেন স্টেশনে কিন্তু সেসব পণ্য পড়ে রয়েছে, সেগুলো এখন ভবিষ্যৎ কী সেটি নিয়েও কিন্তু শঙ্কা উঠেছে। আমরা দেখেছি যে এখনও পর্যন্ত যারা কর্মবিরতিতে গিয়েছিলেন তারা কিন্তু তাদের কোনো ধরনের কর্মসূচি ঘোষণা না করেই এবং কি হবে আসলে সেটি নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত না জানানোর আগেই তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন। ফলে তারা এখনও কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। ফলে আজকেও আসলে ট্রেন চলাচল করতে স্বাভাবিক হবে কিনা সেটি নিয়েও কিন্তু জনমনে একটি প্রশ্ন রয়েছে। আমরা দেখলাম অনেকেই কিন্তু টিকিটও কিনেছিলেন, সেই টিকিট কিনেও কিন্তু তারা আসলে গন্তব্যস্থলে যেতে পারেনি, তাদের টিকিটেরও কী হবে সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। আমরা আরও বেশ কিছু বিষয় দেখছিলাম, সেটি হচ্ছে যে আমরা আমাদের যে অতিথি ভার্চুয়ালি যুক্ত ছিলেন তার সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে আমরা দেখছিলাম যে বিএনপি কিন্তু অনেক দিন থেকেই বলে আসছিলেন যে সংস্কার অবশ্যই দরকার। বিএনপিও বলছেন যে তারাও সংস্কারের পক্ষেই, কিন্তু আসলে সেই সংস্কার আসলে কতটুকু করা হবে এবং সেই সংস্কারের কথা বলে নির্বাচনকে পেছানো হবে কিনা সেটি নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছে। আমরা দেখছি যে নির্বাচন রোডম্যাপ ঘোষণা না করার কারণে এটি কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, রাজনৈতিক বিশেষজ্ঞ যারা বলছিলেন তারাও কিন্তু বলছিলেন যে আসলে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা যদি না করা হয়, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। দেশের যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে, সেই বিশৃঙ্খলা কিন্তু প্রতিনিয়ত বাড়তেই থাকবে। আমরা দেখছিলাম যে দাবি দাওয়া নিয়ে মানুষের যে রাস্তায় নামার ঘটনা, এই একটু আগে আমরা যে বিষয়টি আলোচনা করলাম এবং আজকের যে আলোচিত সংবাদ সবগুলো পত্রিকায় সেটি আমরা দেখলাম যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, সেখানেও কিন্তু দাবি দেওয়ার বিষয়, অর্থাৎ এই যে প্রতিনিয়ত দাবি দেওয়া নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেওয়া এবং দাবি দেওয়া আদায়ের ব্যাপারে রাস্তা বন্ধ করে দেওয়া। আমরা দেখছি এই কোনো দিন ছাত্রদের আন্দোলন, কোনো দিন রেল কর্মীদের আন্দোলন, কোনো দিন সচিবালয় আন্দোলন, এই যে প্রতিনিয়ত এই আন্দোলন হচ্ছে, আসলে এগুলোর সমাধান আসলে দিতে গিয়ে কিন্তু হিমশিম খাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং একই সাথে দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, ঢাকা শহরের ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, জীবনের অনিরাপত্তা তৈরি হয়েছে, সব কিছু মিলিয়ে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মোকাবেলায় কিন্তু দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের যৌক্তিকতা কিন্তু তুলে ধরছেন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং একই সাথে বিএনপির পক্ষ থেকেও কিন্তু চাপ দেওয়া হচ্ছে এই কারণেই, যাতে করে যেই যাতে নির্বাচন হয়ে যায় এবং নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকে, তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হবে না। ফলে তারা কিন্তু নির্বাচনের ব্যাপারে এক ধরনের চাপ সৃষ্টি করবার চেষ্টা করছেন এবং একই সাথে এই যে ফেব্রুয়ারি মাস সামনে, সেই ফেব্রুয়ারি মাসে
আমরা জানি হয়তো মার্চের প্রথম সপ্তাহ থেকে কিন্তু মাহে রমজান শুরু হবে। সেই দিক থেকে মাহে রমজানের আগেই বেশ কিছু পণ্যের, বিশেষ করে আমরা দেখছি যে চাউলের দামের যে ঊর্ধ্বগতি এবং একই সাথে তেল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে না, সিন্ডিকেট করে আরও এক দফা দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে এবং বেশ কিছু পণ্যের উপর ভ্যাট আরোপ করা হয়েছে, ফলে বেশ কিছু পণ্যের দাম বেড়ে গিয়েছে। এই সব পণ্যের দাম যাতে নাগালের মধ্যে চলে আসে, ফলে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিএনপি মাঠে নামতে পারে বলে বেশ কয়েকটি পত্রিকায় ইঙ্গিত পাওয়া গেছে এবং সংবাদ সেগুলো কিন্তু আমরা শিরোনাম দেখলাম। ফলে এখন আসলে সরকারের উচিত হবে যে দ্রুত সময়ের মধ্যে, যেটি বলছে রাজনৈতিক দলগুলো, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করা এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করে যিনি নির্বাচিত সরকার আছে তার কাছে ক্ষমতা দিয়ে দেওয়া। এটি কিন্তু আসলে বিভিন্ন পত্রপত্রিকা করছে এবং একই সাথে দর্শক আমরা দেখছিলাম যে অনেকেই বলছেন জাতীয় ঐক্যের কথা। বেশ কয়েকটি জায়গায় আমরা দেখলাম বিএনপি যখন চরমোনাই পীর এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আলোচনা করেছেন এবং এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছে, তখন কিন্তু দেখা গিয়েছে যে এই জায়গাগুলোতে সবাই একটি ঐক্যের কথা বলেছেন। সেই জায়গা থেকে আসলে সবাই একটি ঐক্যের জায়গা থেকে আসলে যেই নির্বাচন আসলে সবাই প্রত্যাশা করছে, দেশের মানুষ অনেকেই নতুন করে ভোটার হয়েছেন বিগত 15-16 বছরে, তারা কিন্তু ভোট দিতে পারেনি। ফলে কাঙ্ক্ষিত যেই ভোট একেবারে স্বচ্ছ একটি ভোট হবে এবং এই ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্ব অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।